হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা একদমই সম্পূর্ণ আমার ফ্যামিলিকে নিয়ে। আমার শ্বশুরবাড়ির সব মানুষদের সাথে একসাথে একটা দাওয়াত প্রোগ্রাম ছিল, যেটা আমার বড় ননাসের বাসায়, মানে আরাসের বড় ফুফির বাসায় সবার একটা গেট টুগেদার ছিল। সেটার কিছু কিছু ভিডিওস আমি করেছি, ওটাই সবার সাথে আজকে শেয়ার করব। তো সকাল সকাল আমি আর আরাস চলে গেলাম ওর ফুফুর বাসায়। সবার আগে আমরাই চলে গেলাম, যেহেতু আমার কোনো কাজ নেই তাই আমি সবার আগে যেতে পারলাম। এরপরে একে একে সবাই চলে আসলো, ওর ছোট ফুফি, ওর জেঠিরা, সবাই কাজিনরা সবাই আসা শুরু করলো, সবাই একসাথে এসে খুবই মজা। আর এদিকে দেখেন, এটা হচ্ছে আমার পরিবারের সবচেয়ে ছোট ব্যাটারি, যেটাকে বলে একদমই ছোট যেটা, সেটাই। সবাই তো একসাথে হয়েছে, সবার যে কি খুশি। আমার আরাস পাখি তো এত বেশি খুশি তার কাজিনদেরকে পেয়ে, কারণ সে অনেক দিন পরে সবাইকে একসাথে দেখলো। সে এত বেশি খুশি, এত বেশি খুশি যে আমি সেটা বলে প্রকাশ করতে পারবো না। সবাই খুব বেশি খুশি একজনকে একজন দেখে। এরপর এদিকে এটা হচ্ছে চিতই পিঠা। আপু সবাইকে একে একে নাস্তা এটা অ্যারেঞ্জমেন্ট করছিল। যখন সবাই একসাথে এসেছে, একসাথেই আমরা বলছিলাম যে নাস্তা করব। এরপরে যে যার কাজে ব্যস্ত, এদিকে আরাস আছে, আরাসের কাজে ব্যস্ত, সে কারোর সাথে নাই। আসছে খালি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি আছে, তারপর আছে কিছু কিছু দুষ্টামির তালে। এরপরে এদিকে আমাদের আরওয়া বুড়িও বসে গেছে খাবার টেবিলে, সেও নাস্তা খাচ্ছে আমাদের সাথে, আমরাও খাচ্ছিলাম সবাই একসাথে নাস্তা করে। অলমোস্ট তখন আসলে দুপুর, কারণ সকালের সময়টা একদমই পাওয়া যায় না, খুবই শর্ট টাইম। দেখা যায় কি ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায়, এরপরে কাজকর্ম টুকটাক করতে করতে দেখা যায় জোহরের আজানটা দিয়ে দেয়। এদিকে সবার সাথে আরাস এত বেশি এত বেশি এত বেশি দুষ্টামি করেছে, সে লিটারেলি এখন খুব অসুস্থ হয়ে গেছে। তাই সবাই ওর জন্য দোয়া করে দেবেন যেন সুস্থ হয়ে যায়। সে লিটারেলি সে এখন তার পায়ে খুব ব্যথা, দৌড়াদৌড়ি লাফালাফি করে, মানে কিছু তো আসলে বলতে পারছিলাম না, কারণ সবাইকে দেখে এত বেশি এক্সাইটেড ছিল। যাই হোক, এরপর দুপুরের খাওয়া দাওয়া, সবাই খাওয়ার পরে আমরা বসেছি, যেহেতু আমাদের বাচ্চারা ছোট, খাওয়াতে সময় লাগে, তাই আমরা দুপুরে খাওয়া দাওয়াটাও শেষ করে ফেলেছি। এখানে অনেক 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 আয়োজন ছিল দুপুরের খাবারে, যেগুলো খেয়ে আসলে এত বেশি তৃপ্তি ছিল যে মোটামুটি খেয়ে একদম ভরপুর পেট টাইট করে নিয়েছি। তারপর এদিকে একটা ভিডিওস করে নিয়েছিলাম আমার প্রোডাক্টের। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাইকে একটু পেয়ারা মাখা খাওয়াবো চিন্তা করছিলাম, তাই এখানে আমি বড় বড় সাইজের 2টা পেয়ারা নিয়েছি। জাস্ট এগুলো আমি যে স্টাইলে করি ওই স্টাইলে পেয়ারাটা মাখাবো আচার আচার দিয়ে। তাই এক ফাঁকে আমি এদিকে ছোট ছোট করে পেয়ারাগুলো একদমই টুকরো টুকরো করে নিচ্ছিলাম। আর এদিকে আমার ভাসুরের মেজো ভাসুরের মেয়েকে বললাম যে তুমি আমাকে মানে কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে দাও। সবাই অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল। আর এখানে যেহেতু আমি এটা ফ্যামিলি একটা গেট টুগেদারের একটা ভিডিওস করেছি, এখানে দেখতে পারবেন সবাই আমরা কত বেশি মজা করেছি। এরপর পেয়ারাগুলো কাটছিলাম, এত বেশি আসলে এগুলো মানে শক্ত ছিল, আর ছুরিটাও মোটামুটি ছোট ছিল, যার কারণে পেয়ারাগুলো কাটতে কিন্তু বেশ খানিকটাই কষ্ট হয়েছে। তো যাই হোক, এখানে পেয়ারা মাখার জন্য আপ্পুকে বললাম যে আপনার কাছে যা যা আচারের কালেকশন আছে সবগুলোই আমাকে বের করে দেন, একদম সব কিছু দিয়ে মিক্স করে আচারটা বানাবো। মূলত এখানে জলপাইয়ের আচার দিয়েই আমি পেয়ারাটা মাখিয়েছিলাম। জলপাইয়ের বয়ম 2টা ছিল, মোটামুটি শেষ করে ফেলেছি। আচারটা মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে, আমার এখনই মানে কি জিভ দিয়ে পানি চলে আসছে এটা মাখা দেখে। এরপরে এখানে 2 রকমের আচার মিক্স করে আচারটা বানিয়েছি সরিষার তেল কাসুন্দির সাথে দিয়ে। এরপরে যাতে সবাই খেতে পারে, আমি তেমন একটা স্পাইসি দিইনি এখানে কোনো ধরনের, জাস্ট আচারটা দিয়ে মাখিয়ে আমি এই পেয়ারা মাখাটা করেছি। এভাবে করে খেয়ে দেখবেন যে কি পরিমাণের আসলে পেয়ারা মাখা খেতে যে এত বেশি মজা লাগে এই আচার দিয়ে। যে কোনো ধরনের আচার দিয়ে পেয়ারা মাখালে
মানে আমার আসলে আমি ভয়েসই দিতে পারছি না, আমার জিভে এত বেশি জল চলে আসছে। এরপর হচ্ছে এদিকে আরাশ পাখির দুষ্টামি দেখে সবাই তো হাসাহাসিতে শেষ নেই। সে কিছুক্ষণ পরপর হচ্ছে আমার কাছ থেকে একটা পেয়ারা নিয়ে আসছিল, মানে 2 সেকেন্ডও যাচ্ছিল না সে আমার কাছ থেকে হচ্ছে পেয়ারা আনছিল। আমি ভাবলাম সে খাচ্ছে, দেখি যে না, সে এদিকে ব্যালকনিতে এসে পেয়ারাগুলো ছোট ছোট পিসেস করে এরপর হচ্ছে যে পিঠ চুলকানি দিয়ে হচ্ছে সে পেয়ারাগুলো জানালা দিয়ে ফেলে দিচ্ছিল। এটা দেখে তো সবাই হাসাহাসি করার শেষ নেই। এরপর হচ্ছে এদিকে সবার টেস্ট করার পালা, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে পেয়ারা। এরপরে খেয়ে দিয়ে আমরা হচ্ছে ছাদে উঠলাম। ছাদে যে এত বেশি ঠান্ডা ছিল, এত বেশি বাতাস ছিল, আমরা আসলে ছাদে বেশিক্ষণ স্টেও করতে পারিনি। সব বাচ্চারা তো মানে ছাদে যেতে পেরে ওরা এত বেশি দুষ্টামি করছিল যে বলার মতো না। তারপর সেখানে আরও অনেকজন বাচ্চা ছিল, সবাই মিলে ওরা, আমাদের বাচ্চারাও তো আছে দুষ্টুমিতে, একদম কি ফার্স্ট প্রাইজ পাবে এরকম অবস্থা। সবাই মানে এত বেশি দুষ্টুমি করছিল। আর বেশিক্ষণ ছাদে স্টো করা যাচ্ছিল না, যেহেতু অনেক উঁচুতে, অনেক বেশি বাতাস আর অনেক বেশি ঠান্ডা, যেটা একদমই ঘরের মধ্যে ফিল হচ্ছিল না, কিন্তু বাহিরে অনেক বেশি ঠান্ডা ছিল। সেটা আমরা হচ্ছে ছাদে যাওয়ার পরে বুঝতে পারলাম। আদারওয়াইজ বাসায় যখন ছিলাম সবাই লিটারেলি রুমে রুমে ফ্যান চালিয়ে বসেছিলাম, কিন্তু বাতাস এত বেশি ছিল ছাদে যে আমরা হয়তো 15 মিনিটের মতো কি ছিলাম। এরপরে হচ্ছে সবাই নিচে নেমে এসে পড়েছি। এরপর এদিকে হচ্ছে চলছিল ফুচকা পার্টি। ভাইয়া, তার মানে হচ্ছে আরাশের ফুপা, উনি হচ্ছে আমাদের জন্য, সবার জন্য এত বেশি ফুচকা নিয়ে এসেছে, যেটা আমরা হচ্ছে 10 মিনিটের মধ্যে কি সাবার করে দিয়েছি। এরপরে 10 মিনিটের মধ্যে সাবার করে সবাই কি হা হু করছিল যে এত বেশি নাকি এগুলা ঝাল হয়েছে। তবে আমার কাছে তেমন একটা লাগেনি, পরে পরে দিয়ে একটু একটু লাগছিল আর কি। সাথে ছিল চনা, পেঁয়াজু, বেগুনি, এগুলোও ছিল। এরপরে এদিকে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য সবাই তো হা হু করছিল কখন ফুচকা খাবে, কিন্তু খাওয়ার আগে সবাই বলছিল যে পেটের জায়গা নেই, পেটের জায়গা নেই, কেউ খাবে না। আর এদিকে আমাদের আরবা বুড়ি হচ্ছে কেক নিয়ে বসে আছে, আর এদিকে সবাই জিভে জল চলে আসছিল সবার, এমন অবস্থা ফুচকা দেখে, ফুচকার টক দেখে, মানে লিটারেলি এখানে আর চামচ নিয়ে কেউ খাচ্ছিল না, সবাই হচ্ছে ডাইরেক্ট মানে জলে ভিজিয়ে ভিজিয়ে হচ্ছে ফুচকাটা খাচ্ছিলাম আমরা। এত বেশি আমাদের অবস্থা। অ্যাকচুয়ালি আমাদের জনসংখ্যা এত বেশি যে আমরা যেখানে যাই না কেন, মানে সেটা হচ্ছে রেকর্ড হয়ে আমরা ফিরে আসি, সেটা হোক খাবার, সেটা হোক কোনো দিকে বেড়াতে যাওয়া, সেটা যেখানে যায় না কেন আমরা সদস্য অনেক বেশি, মানে হচ্ছে আমরা অনেক বড় পরিবার হওয়াতে আমরা যেখানে যাই খুব দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে ফেলি। আমাদের এমন অবস্থা যে আমরা যেমন, আমাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু সেরকম হয়েছে। এখানে তো মানে ফুচকা, পেঁয়াজু, এরপর হচ্ছে বেগুনি, সব কিছু নিয়ে এত বেশি মানে কাড়াকাড়ি চলছিল যে এখানে মানে যার আগে যে খেয়ে শেষ করতে পারে মনে হচ্ছিল একটা কম্পিটিশনে আছি। আসলে সবাই মিলে একসাথে যে কোনো কিছু খেতেও মজা লাগে, মানে খাওয়ার রুচি না থাকলেও দেখা যায় খাওয়ার রুচিটা চলে আসে। মানে সবাই মিলে আসলে আলাদা একটা মজা, মানে জয়েন্ট ফ্যামিলিতে যেটা হয় আর কি। এরপরে তো এখানে হচ্ছে খাবার শেষ, সবাই বসে আছে, এখানে খাবার শেষ। এদিকে ভাইয়া আর আপুরা আবার এক্সট্রা করে হচ্ছে আমাদেরকে আবার যে ঘরে ফুচকা প্যাকেট পাওয়া যায় ওগুলো আবার ভেজে ভেজে এনে দিয়েছে। এরপরে এদিকে হচ্ছে চাও এনে দিয়েছে আপু, সবার জন্য চা। এখানে ছোট বড় সবাই দেখা যাচ্ছে এ চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, এমন অবস্থা। এরপর লাস্টে দিয়ে দেখা যাচ্ছে আবারও এখানে ফুচকা এনে দিয়েছে। তখন আমি বলছিলাম যে না, এবার ফুচকাটা হচ্ছে দই ফুচকা বানিয়ে খাবো, বাসায় যেহেতু দই ছিল তাই সবাইকে ওই আইডিয়াটা দিলাম যে একটু দই ফুচকা। এখন সবাই তো বাহাবা এত বেশি দিচ্ছিল আমাকে যে আগে ঝাল ফুচকাটা না খেয়ে দই ফুচকা খেলেই ভালো হতো, কারণ ঝাল ফুচকাটা অনেক বেশি ঝাল স্পাইসি ছিল, যার কারণে বড় ছোট সবার একটু প্রবলেম হয়েছে। এদিকে হচ্ছে আরাশ হচ্ছে ওর কাজিন এসেছে, যেটা হচ্ছে আমার ননাসের ছেলে, সে এসেছে হচ্ছে কক্সবাজার থেকে, তার লাগেজ নিয়ে সে টানা হেঁচড়া, মানে যেটা পাবে সেটা নিয়ে হচ্ছে আমার ছেলে টানা হেঁচড়া করতে হবে, এদিকে ওদিকে টানাটানি, মানে ওর যা তা অবস্থা।
মানে কাউকে সে ছাড়ছে না। এরপর এদিকে হচ্ছে সবাই মিলে খেলছিল। এখন আমার ছেলে তো এখানে হচ্ছে নাম্বার 1 মাস্টার। সে বলছিল যে সেও তার সাথে খেলবে, কিন্তু সে খেলছে না, সে হচ্ছে সবার সাথে ডিস্টার্ব করছে, এমন একটা অবস্থার মধ্যে আছে। এরপর হচ্ছে রাতের ডিনারের আয়োজন ছিল এদিকে, অনেক বেশি আয়োজন। আর এখানে হচ্ছে ভুনা ডিম, এই ডিমটা আমার খুবই পছন্দের। এত এত আয়োজন, আসলে সন্ধ্যায় এত বেশি খাওয়ার পরে যে রাত্রে ভাত খাবো ওই অবস্থার মধ্যেও আসলে ছিলাম না। আর এখানে হচ্ছে ভাইয়া তাড়াহুড়া করে হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছে, কারণ আমি যেহেতু ভিডিও করছি এটা ব্লগ আকারে আসবে, ভাইয়া বলছে এটাও মিস হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে আসার নিয়ে এসে টেবিল সাজিয়ে নিয়েছে। এরপরে খাওয়া দাওয়ার পর এখানে হচ্ছে সবাই কোক খাচ্ছে, ডেজার্ট হিসাবে কোক, মাহলাবিয়া, যেটা যেটা আছে যার যেটা পছন্দ, দই, মিষ্টি দই, সবাই খেয়ে নিচ্ছে। আর আসো এদিকে এক ফাঁকে হচ্ছে কোক খেয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।